হেফাজতের আলেমদের মতো গোমরা দুনিয়ায় আর একটা আলেমের মধ্যে নাই। আসলে ওদেরকে কেউ দেখতেছে কিনা এই খবরটা পর্যন্ত আজকে পর্যন্ত নেই নাই। আমাদের কিছুদিন আগে ট্রাইব্যুনাল থেকে কল করে, আমি সংক্ষেপে একটু বলি। উনি গোমরা বলছে এই জন্য যে উনি একজন ভুক্তভোগী, যে হেফাজত ইসলামের যে ডাকে যে 2013 সালে যে শাপলা চত্বরে গণমানুষের জোয়ার হয়েছিল, ওখানে তো শুধু তাদের দলেরই লোক ছিল না, এখানে হেফাজতের ডাকে বিভিন্ন মাদ্রাসার ছাত্র আলেমোলামা সেখানে উপস্থিত ছিল। সেখানে যে গণহত্যাটা হয়েছিল, সেই গণহত্যার ব্যাপারে হেফাজতের কোনো বাটপার আজ পর্যন্ত একটা লিস্ট দেয় নাই যে আমাদের এত মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে, এই লিস্টটা দেয় নাই। কিন্তু যারা ভুক্তভোগী, যাদের সন্তান হারাইছে, যাদের বাবা হারাইছে, তারাই, যে মহিলা তার বাবা হারাই গেছে ওইখান যাওয়ার পর থেকে, তো উনি মামলা করছে। তো মামলায় যে একটা সাক্ষী দিতে দেবে, সেই সাক্ষীটা পর্যন্ত উনি পাইতেছে না হেফাজতের কোনো বাটপারের কাছ থেকে বা কওমি কোনো বাটপারের কাছ থেকে। এই উনি আর কি সাহায্যটা পাইতেছে না, যে যাই একটা থানায় অভিযোগ দিবে যে হ্যাঁ আমাদের সাথে ছিল, তারা আন্দোলনে অংশগ্রহণ করছিল, এরকম একটা কথা বলার মতো কোনো হেফাজতের বাটপার পায় নাই। তাই ইনশাল্লাহ আগামী আস্তে আস্তে এই হেফাজত থেকে মানুষ ভুল বুঝা মানে আস্তে আস্তে জামাত ইসলামে যুক্ত হয়েছে, অন্যান্য দলে যুক্ত হইতেছে, তাদের এই বাটপারি গুমরাহি থেকে আস্তে আস্তে মানুষ বের হইতে পারছে। বাকি অংশ নিয়ে কি বলে আমরা একটু শুনি। হেফাজতের আলেমদের যে আপনাদের মামলাটা ট্রাইব্যুনালে উঠবে, তো আপনাদের সাক্ষীর প্রয়োজন। তো সব থেকে জঘন্য ব্যাপার হলো, যখনই ট্রাইব্যুনাল থেকে কল এসছে এখানে, তখনকার যে দারোগা, এসআই, ওসি ছিল, তারা এক এক করে ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে আজকেই কিন্তু শেষ না, আমাদের নাম যদি উল্লেখ করা হয় তাহলে পরবর্তীতে আমরা কিন্তু আবারও অ্যাক্টিভ হব, তখন তোমাদেরকে দেখে নিব। তো এই যদি হয় আমাদের পরিস্থিতি, আমাদের দেশের পরিস্থিতি, তাহলে আমরা জানি না আমরা কিভাবে বাঁচবো। কোনো সন্তানের এইভাবে যেন বাবা হারা না হতে হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়। বুঝলেন তো?